গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিক্ষোভ, সদর বিডিও চেম্বারে তুমুল উত্তেজনা জলপাইগুড়িতে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের পাঠানো 2 লক্ষ টাকা গায়েব। গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা এখনো টাকা হাতে পাননি। টাকার দাবিতে বিডিও, অতিরিক্ত জেলা শাসককে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই প্রতিবাদে আজ বিডিও চেম্বারে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে 5টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের তুমুল বিক্ষোভ। বিডিওর দাবি সমস্ত টাকা গ্রাম পঞ্চায়েতে খরচ করা হয়েছে। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে 2024 সালে। আর এই টাকা দেওয়া হয়েছিল 100 দিনের কাজের টাকা দেওয়ার আগে ব্যবস্থাপনার জন্য। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, তার এলাকার মোট 5টি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম পঞ্চায়েতও এই টাকা পায়নি, অথচ গ্রাম পঞ্চায়েতকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে। পাহাড়পুর, বারপাটিয়া, পাতকাটা, অরবিন্দ, বেলাকোবা এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি প্রধান ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে, অর্থাৎ এক কথায় যারা টাকা পায়নি, যে পঞ্চায়েতগুলিতে টাকা ঢোকেনি, সেই পঞ্চায়েত সদস্যদের নিয়েই কিন্তু আজ বিডিও মিহির কর্মকারের দপ্তরে ঢুকে টাকার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। এবং সাথে তিনি দাবি করেছেন এই টাকার দাবিতে বিডিও, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ জেলা শাসক শামা পারভিনকে জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে বিডিওর কাছেই তিনি এসেছেন। কি হলো ওরা কোনো উত্তেজিত নাই। ঘটনা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন যে MGNRGS এর যে বকেয়া টাকা, সেই টাকার ব্যাপারে আমরা আন্দোলন করব, টাকা না পাইলে আমরা রাজ্য সরকার থেকে টাকা দেব। আমরা এটা থেকে দিল্লিতে যাই, দিল্লিতে যাওয়ার পরে লড়াই হয়, লড়াই হওয়ার পরে তাও ওরা টাকা দেয়নি। যে বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা আমাদের কাছে একটা অর্ডার আসে যে অঞ্চল ভিত্তিক তোমরা এটা পুরো সার্ভে করে যারা যারা বকেয়া টাকা পাবে তাদের জব কার্ড, তারপরে হচ্ছে তোমার ব্যাংক পাসবই, কত দিনের বাকি আছে সব ক্লিয়ার করে তোমরা দাও, সেই টাকা দেওয়া হবে। এই খরচের বাবদ আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা জিপিকে 2 লক্ষ টাকা করে দেয়। এই খরচের বাবদ এই যে কাজটাকে তুলতে হবে, কার বই ঠিক আছে, কার বই ঠিক নেই, কার জব কার্ড ঠিক আছে, কার জব কার্ড ঠিক নেই, এইটার জন্য 2 লক্ষ টাকা করে পার জিপি দেয়। তার অর্ডার কপি আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলায় এটা হচ্ছে বিডিওর আন্ডারে আসে 1,60,00,000, এসডিওর আন্ডারে আসে হচ্ছে তোমার 9 লাখ। সেটা এসডিও খরচা করতে পারবে, সেটা হচ্ছে এসডিও এই খবর টবর নেওয়ার জন্য 9 লাখ টাকা খরচা করতে পারবে। আর 13,50,000 টাকা হচ্ছে ডিএম, উনি খরচা করতে পারবে। কিন্তু এবার এই 1,60,000 এই টাকার 1,60,000 এই টাকাটা প্রত্যেক জিপি হচ্ছে 2 লাখ করে পাবে কাজটা তুলে আনার জন্য। এটা হচ্ছে যারা ক্যাজুয়াল স্টাফ হিসাবে কাজ করবে তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি না। তারপরে আমরা কি করলাম, এই বিষয়টা নিয়ে বিডিওর কাছে 5 জন পঞ্চায়েত, এরা বিডিওর কাছে প্রধান 5 জন প্রধান ছাড়ি দে না 5 জন প্রধান, এরা বিডিওর কাছে 6/9/2025 20/6/2025 না প্রথম চিঠিটা 20/6/2025 হ্যাঁ সরি, প্রথম চিঠিটা হয় 20/6/2025। এই তারিখে বিডিওকে 5 জন প্রধান লিখিতভাবে দিলেন যে সাহেব আমরা এটা জানতে চাই কেন আমরা টাকাটা পাইলাম না। আমরা 5 জন প্রধানেই শুধুমাত্র আপনার ওখানে গিয়ে আপনার টেবিলে বসে আমরা আলোচনা করতে চাই। তার জন্য এটা কোন কোন অঞ্চল ছিল? এটা ছিল হচ্ছে বারোপাটিয়া, পাতকাটা, পাহাড়পুর, বেলাকোবা, অরবিন্দ। এই 5টা জিপি আমরা জানতে চাইছি যে আপনি কবে ডেট দিবেন। যদি আপনি ডেটটা দেন তাহলে আমরা সেই ডেটে যাব। যে নিয়ম যেটা 7 দিনের মধ্যে ডেটটা দেয়, কিন্তু 7 দিন পাড়ায় গেল, 15 দিন পাড়ায় গেল, পাত্তা নেই কোনো, আর ডেট দিচ্ছে না। যখন দিচ্ছে না তখন আমরা কি করলাম, এই বিষয়টা নিয়ে আমরা তোমার হচ্ছে
সাথে আমরা এডিএম জেডপির কাছে গেলাম যে বিডিও সাহেবকে আমরা 20 তারিখে একটা চিঠি দিছি, এতদিন অতিবাহিত হওয়ার পরেও উনি কোনো রকমভাবে আমাদের সদুত্তর দেয় নেই, বসতেও ডাকে নেই, বলেও নেই। তা আপনি বিষয়টা দেখেন। তারপরে উনার কাছে চিঠি পড়ে থাকলো প্রায় 21 দিন হয়ে গেল, কোনো খবর নেই। যখন খবর নাই 7 থেকে আমরা 28 তারিখ, মানে 28 তারিখে 21 দিন পর আবার উনাকে আমরা রিমাইন্ড দিলাম, সাহেব আপনাকে আমরা এত তারিখে জানাইছি, এত মেমো নাম্বার, যদি বিষয়টা ভালো হয়, এটা যদি একটা সমাধানের রাস্তা, বইসে কেন টাকাটা উনি দিচ্ছেন না, এটা সৎ জবাব দিলে ভালো হয়। তারপরেও 28 তারিখ থেকে কোনো খবর নেই। 28/7/2025 খবর নাই, এটাও মোটামুটি 15 দিন হয়ে গেল। তারপরে আমরা 13/8/2025 ডিএমকে জানাইলাম। ডিএম ম্যাডামকে আমরা বলতে প্রধানরা জানাইল, বললো যে ম্যাডাম আমরা এই বিষয় নিয়ে বিডিওকে জানাইছি, বিডিও জবাব দেয় নেই। তারপরে আমরা এডিএমকে জানাইছি 2-2বার, এডিএম কোনো জবাব এই ব্যাপারে কোনো সুরাহা করে নেই। এবার হচ্ছে আপনার আমরা দ্বারস্থ, আপনি ব্যাপারটাকে সমাধান করে দেন। তারপরে দেখা গেল যে ডিএমও এটার কোনো পদক্ষেপ নিলেন না। যখন নিলেন না তখন আমরা স্টেপ নিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমাদের তাহলে একটা ধর্ণামঞ্চ করা উচিত, বা যদি শুনেই না, যদি গণতন্ত্র পদ্ধতিতে না মানে, তাহলে গণতন্ত্র পদ্ধতির আরেকটা হাতিয়ার হচ্ছে যে আমরা 2 ঘন্টা ধর্ণামঞ্চ বসবো, বসে উনি কি বলে, যদি প্রথম দিন উত্তর দেয় ভালো, যদি না দেয় তারপরে আমরা আরও আলাদা স্টেপ নেব। এই করে আমরা প্রথমে একটা চিঠি করি যে 17 তারিখ বলবো, কিন্তু 17 তারিখ বন্ধ হওয়ার জন্য আমরা 16 তারিখে একটা চিঠি করলাম যে 18 তারিখ ভিডিওকে জানানো যে 18 তারিখ আমরা একটা ধর্ণামঞ্চ করব, আসবো। তো সেই দিন আপনি থাকবেন বলে একটা চিঠি করলাম, ওরা রিসিভ করে দিল। এটা আমরা থানা থেকে পারমিশন নিলাম, এসপিকে দিলাম, এসপি থেকে নিলাম, আইসি থেকে নিলাম, নিয়ে আমরা আজকে এই প্রধানরা আসলো, উনি বসলো, কথা দিল। তো বসার পরে যখন আলোচনার মধ্যে আমরা সব কিছু দেখাচ্ছি, উনি বলছে আমার এটা টাকা খরচ হয়ে গেছে, টাকাটা আমি খরচ করে ফেলছি। 1 কোটি কত টাকা পুরোটাই? 1 কোটি 28 লক্ষ টাকা, আমাদেরটা 14 লক্ষ, বাদ বাকিটা আমরা জানি না, ওদেরকে দিছে না দিছে জানি না। তো আমাদেরকে কিছু ভাউচার বাইর করে দিচ্ছে যে হ্যাঁ বারবারই এত টাকা দিছি। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা জিবি 2 লাখ, প্লাস হচ্ছে দুয়ারে সরকারের জন্য 1 লাখ, 3 লাখ একটা জিবি, মানে 3টা জিবি, তাহলে 3 5 15 লাখ। তো বারবারই আর একটা ভাউচার দেখাইলো, এই সম্ভবত 54,000। সেটা দেখলাম একটা ডেকোরেটর, সে প্যান্ডেল করছিল ওই যে দুয়ারে সরকারের, তার দেখলাম। এটা তো ওই সরকারের প্যান্ডেলের কত ভাউচার, মানে দুয়ারে সরকার তো বিভিন্ন সময় হয়, হইতেই থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম হইতেই থাকে। আচ্ছা, হইতেই থাকে। তো ওইটার ওকে 54,000 টাকা পেমেন্ট করছে, সেটা দেখাইলো। আমরা বললাম এটা তো দুয়ারে সরকারের প্যান্ডেলের পয়সা, প্যান্ডেল ম্যানের পয়সা, এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়, এটা তো দুয়ারে সরকারের টাকা। কিন্তু যেটা হচ্ছে এমজি এনার্জিএস এর কন্টিজেন্সি 2% টাকা, সেই টাকাটা কি হলো, যেটা আমরা ছেলেগুলোকে দিয়ে কাজ করাইছি, ক্যাজুয়াল স্টাফ দিয়ে কাজ করাইছি, সেটা কোথায় গেল? উনি আর কোনো জবাব দিবে না। আমরা বললাম তাহলে আপনি খরচ করে ফেলছেন, এটাই লিখিতভাবে জবাব দেন যে আমি খরচ করে ফেলছি। তারপরে আপনি সেটার খরচ কোথায় করছেন ভাউচার দেখাবেন, আমরা সেটা নিয়ে যাই। বলে এটা কোনো লিখিত হয় না। কেন লিখিত হয় না? আমরা যখন লিখিতভাবে আপনার কাছে জানতে চাইছি, তাহলে আপনার উচিত লিখিতভাবে জবাব দেওয়া, এটাই তো ডেপুটেশনের নিয়ম। আমরা যখন আপনাকে লিখিতভাবে দিছি, আপনি লিখিতভাবে দিবেন। তো উনি কোনো মতেই দিবে না। এখন থেকে আমরা মারপিট করতে পারি না। তো তাই আমরা ঠিক আছে, পরবর্তী স্টেপ নিব, পরবর্তী কিভাবে এটা আরও আগানো যায়। এখন যদি কোথাও ওইভাবে গণতন্ত্র পদ্ধতিতে যদি বিচার না পাওয়া যায়, তাহলে কোর্ট ফোর্ট করতে হবে। সদরের আপনার এলাকার বেশ কয়েকজন প্রধান এবং তৃণমূল নেতা কৃষ্ণ দাস আপনার এখানে এসেছিলেন। সেটা বলা হচ্ছে যে এমজি এনার্জিএসের যে 2 লক্ষ টাকা করে এসেছিল জিবি থেকে, সেই টাকাটা তারা পাচ্ছে না এবং আপনাকে বারংবার জানিয়েছে, আপনি কোনো সদুত্তর দিতে পারেন না। টাকা ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে, এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে। সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই। আচ্ছা, ওরা বলছে যে ওরা নাকি টাকাই পায়। অনেক কিছুই বলতে পারে, কে কি বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না। আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি, আশা করি ওনারা বুঝবেন। বলছে যে এরপরে যদি টাকা না পায় তাহলে আপনার বিরুদ্ধে আদালতে যাবে। সেটা দেখুন, আমি তো আমার নিয়ম কানুন মেনেই খরচা করেছি, ঠিক আছে। পাশাপাশি আপনার দপ্তর, আপনার চেম্বারের ভিতরে বেশ উত্তেজনা দেখা গেল এবং যে ভাষায় আপনাকে আক্রমণ করা হলো,
না না ঠিক আছে, সেটা আলোচনা হতেই পারে, মানুষ বিভিন্ন রকম আলোচনা হতে পারে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। যেটা মূল ওনাদের মানে জানার বিষয় ছিল সেটা আমি অলরেডি ওনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। খেলা কেবল শুরু। করাবেন